আপনাকে প্রথমত আমি এই কথাটা দিয়ে একটা দৃঢ়তার কথা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের একটা একনিষ্ঠ সেবামূলক সংগঠন, ঠিক না ভুল? আজকে দীর্ঘদিন ধরে এই সংগঠনটা হানাফি মাযহাবের পক্ষে, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের পক্ষে এবং জাতির শিক্ষার উন্নয়নে, এমনকি শিশু শিক্ষা থেকে শুরু করে নারী শিক্ষা এবং বালক বা পুরুষদের শিক্ষার যতটা তাদের আয়াতে অধীনে কোলায় ততটা চেষ্টা করছে। আমার কথাটা বেঠিক হলে আপনি কথা গ্রহণ করবেন না, ঠিক যদি হয় তাহলে আপনাকে একটু ভাবতে অনুরোধ করব। আচ্ছা, এই পর্যন্ত আমি যেটা বললাম এটা ঠিক না ভুল? ঠিক ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হকের পক্ষে আজকে দীর্ঘদিন ধরে একটা অপ্রতিদ্বন্দ্বী আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিরোধিতায় সাধারণ মুসলমান হন, বিরোধিতায় কোন রাজনৈতিক দল হল, বিরোধিতায় অন্য কোন মতবাদের মানুষ হোক, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ইসলামের পক্ষে, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামানের মতাদর্শের পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে 30 বছর আগে যে নীতির কাজ করছিল 30 বছর পরেও সেই একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে আছে। একটু হ্যাঁ না কথা বলতে হবে জি। এরপরেও বলুন, দেশের এক শ্রেণীর ভেগধারী এবং তাদের অজ্ঞ মূর্খ অন্ধ কিছু সমর্থক গাল, কুৎসা, মিথ্যাচার, অপপ্রচার এবং বদনাম, কাফের কুফরি ফতোয়া, এদের প্রতি কলঙ্কিত নাম, ভাই এগুলো এদের খেতে হচ্ছে না, হয় না? হচ্ছে। তাহলে বোঝা গেল গাছ আল্লামা শিবলিকে বলছিল যে তুমি আমাদের চরিত্র ধারণ করো। তোমার চরিত্র কি? তো বললো লোকে আমাদেরকে গালি দেয়, এই ঢিল মারে, তারপরেও আমরা লোককে ফল দেই। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আদর্শ কর্মকাণ্ডের সঙ্গে গাছের এই চরিত্রের মিল আছে না নাই? সুবহানাল্লাহ। এরপরে আল্লামা শিবলি নোমানি দেখলেন যে সত্যই গাছের যুক্তির কাছে আমি এক পর্যায়ে পর্যদুস্ত, অথচ আমি মানুষ, অথচ আমি মানুষ হয়েও, জ্ঞানী হয়েও, বুদ্ধিজীবী হয়েও আমি গাছের কাছে এক পর্যায়ে হার মানছি। ঠিক না? ঠিক। তো আল্লাহ দেওয়া হিকমত, আল্লামা শিবলি নোমানি চটজলদি ঘুরিয়ে গাছের কাছে একটা প্রশ্ন করলেন। বলে, আচ্ছা তোমার এই যে নীতি, এই যে বৈশিষ্ট্য, এই যে চরিত্র, তাহলে এই চরিত্র অনুযায়ী তুমি তো ভালো কাজ করছো, তুমি তো সুখ্যাতির কাজ করছো, প্রশংসার কাজ করছো, তাহলে এরপরে তোমাকে লোকে জ্বালানি বানায় কেন? প্রশ্নটা যুক্তি আছে না নাই? কাজ করছো ভালো, ঢিল মারার পরেও ফল দিচ্ছ, তাহলে লোকে তোমাকে জ্বালানি বানায় কেন? গাছ তার একটা সুন্দর জবাব দিয়েছিল। বলে, দেখুন, আমাকে, আমার জাতিটাকে লোকে জ্বালানি বানায় একটা কারণে, আমাদের মধ্যে স্থিরতা নেই, আমাদের মধ্যে একনিষ্ঠতা নেই, আমাদের মধ্যে দৃঢ়তা নেই। বলে, কেমন? বললে, যখন ঝড় তুফান ওঠে আমরা তখন এক জায়গায় দাঁড়াতে পারি না, দুলে যাই, হেলতে দুলতে এক পর্যায়ে ডাল ভাঙে, এক পর্যায়ে গোড়া উপড়ে যায়, তখনই মানুষ আমাদেরকে নিয়ে জ্বালানি বানাবে।
সুতরাং এত ভালো কাজ করার পরেও আমরা জ্বালানি হই একান্ত কারণ আমাদের মধ্যে স্থিরতা নেই। তাই আমরা ঝড়ে দাঁড়াতে পারি না। আমরা ঝড়ের কাছে হার মেনে যখনই উপড়ে পড়ি, ভেঙে পড়ি, তখনই আমাদেরকে নিয়ে লোকে জ্বালানি বানায়। কথাটা যুক্তি আছে? আপনাকে ব্রেনটাকে কনসাস করতে হবে, সতর্ক করে সজাগ করে কথা বুঝতে হবে। ভাই, অল ইন্ডিয়া সুন্নত জামাত গাল খেয়ে জাতির কাজ করছে, ঠিক না ভুল? তাহলে এরপরে যদি জাহান্নামের জ্বালানির হাত থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের ভিতরে দরকার স্থিরতা, আমাদের ভিতরে দরকার একনিষ্ঠতা, আমাদের মধ্যে দরকার দৃঢ়তা, আমাদের ভিতরে দরকার শক্ত পদক্ষেপ, ঠিক না ভুল? শুকরিয়া আল্লাহর দরবারে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নেতৃবর্গ বলি আর এদের সঙ্গী সাথী সমর্থক সহযোগীদের কথা বলি, আলহামদুলিল্লাহ দেশ জুড়ে ভিন্ন পীড়িতের ঝড় চলছে, দেশ জুড়ে ভিন্ন ভিন্ন মতবাদের ঝড় উঠছে, দেশ জুড়ে গাল ফজিয়াত কুৎসা রটনার ঝড় উঠছে, দেশ জুড়ে পার্থিব লোভ লালসার স্বার্থপরতার ঝড় উঠছে। এরপরেও এক শ্রেণীর ইমানদার মুসলমান অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নীতি আদর্শকে বরণ করে নিয়ে তারা মজবুত কদমের উপরে দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলে পাশাপাশি আমি সমালোচনা করছি না, শুধুমাত্র বাস্তবটাকে তুলে ধরে। ভাই, আমার দেশের পীর সাহেব আছে, আমার দেশের পীরজাদা আছে, আমার দেশের বক্তা আছে, যাদেরকে দেখেছি স্বার্থের জন্য তারা নীতিচ্যুত হয়, স্বার্থের জন্য তারা দল বদল করে, স্বার্থের জন্য তাদের মতবাদ পাল্টায়, স্বার্থের জন্য পূর্বের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, স্বার্থের জন্য তারা কাল ফজিয়াত কুৎসা রটাতে কোনো অংশে পিছপা হয় না, স্বার্থের জন্য অযোগ্যতা কাণ্ডজ্ঞানহীনতার ভিতর দিয়ে হকপন্থীদেরকে কাফের, কুফরি, জাহান্নামী ফতোয়া আর তাদের নামে কলঙ্কিত নামের কুৎসা রটাতে কোনো অংশে কম করে না। এবার বলুন, তাদের দ্বারায় যদি দেশ জাতির কিছু কল্যাণের কাজও হয়, কিন্তু তাদের ভিতরে এই গাছের মতন ঝড়ে যেমন উল্টে পড়ে, চিত হয়ে পড়ে আর গাছের মতন ডালপালা ভেঙে যায়, এদেরও নীতি নৈতিকতার আদর্শের উপরে দাঁড়াতে না পেরে এরা নৈতিক চরিত্রকে অবক্ষয় দিয়ে তারা নীতিচ্যুত হয়। ফলে পরিণতিটা ভালো বলে মনে হয় না, পরিণতিটা নিশ্চয়ই বিপজ্জনক, ঠিক না ভুল? এবার বলুন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে নিয়েই আমার কথা। মাইকে যারা শুনছে, অন ক্যামেরায় গোটা বিশ্বের বাঙালি মুসলমানরা শুনতে পারবে। এবার বলে একনিষ্ঠতার দরকার আছে না নাই? দৃঢ়তার দরকার আছে, মজবুত পদক্ষেপের দরকার আছে। ভাই, সুতরাং আমার ফার্স্ট মেসেজ, আমরা ইসলামের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে থাকব, হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে থাকব, মুজাদ্দিদে জামানের আদর্শ তরিকার উপরে দাঁড়িয়ে থাকব, আমরা বসিরহাট আল্লামা হুজুরের কিতাবের উপরে দাঁড়িয়ে থাকব। এই দৃঢ়তা মৃত্যু পর্যন্ত আমাদের চাই। আমার দাবিটা কি খুব অন্যায়? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, যারা বলে মানে আলহামদুলিল্লাহ বলুন, আমরাই বলি, জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ আমার রব। আমরা নামাজে দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যে বলছি সুবহান রাব্বিয়াল আযীম,
সেজদায় যে বলছি সুবহান রাব্বিয়াল আলা, হাত উঠিয়ে দোয়ায় বলছি রব্বানা যালামনা আনফুসানা, অথবা বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথবা বলছি রব্বানা ফাগফির লানা যুনুবানা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের কেরাতে আমরা রবের নাম নিচ্ছি, রুকুতে যে রবের নাম নিচ্ছি, আমরা সেজদায় যে রবের নাম নিচ্ছি, দোয়ায় যে রবের নাম নিচ্ছি। সুতরাং রবকে ছেড়ে ইমানদার মুসলমানের কোনো স্বপ্ন নয়। তিনি আমাদের রব। আল্লাহ বললেন এই আমাকে রব বলার পরে যারা স্থির হয়েছে, ইস্তেকামাত অবলম্বন করেছে। এই ইস্তেকামাত আরবি শব্দটার অর্থ হলো অটলতা, অবিচলতা, দৃঢ়তা। হাওয়ায় যতই তুফান উঠুক, আমরা খেজুর গাছ, আমরা ভেঙে মুছড়ে পড়ার লোক নই। সুবহানাল্লাহ হবে না? রাসূলুল্লাহ বলেছেন ইমানদারের উদাহরণ হলো খেজুর গাছের মতো। কিসের মতো? সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে ইমানদারের দৃষ্টান্ত হলো খেজুর গাছের মতো। দেখবেন ঝড়ে অশোক গাছ উপড়ে পড়ে, সৃষ্টি গাছের ডাল ভেঙে পড়ে, শত শত বাঁশ শুদ্ধ ঝাড় উপড়ে যায়, আম গাছ ঘাড় মোড় দুমড়ে পড়ে। ঠিক না ভুল? ঝড়ে দেখেছেন খেজুর গাছ পড়তে? সুবহানাল্লাহ বাড়ি যায়। আর একটু জোরে বলে। রাসূলের উদাহরণটার বাস্তব যুক্তি আছে না নাই? রাসূল বলেছেন যারা প্রকৃত ঈমানদার এরা হলো খেজুর গাছের মতো। এরা কোন অবস্থাতে কোন বিরোধী ঝড়ে, কোন বিরোধী গালি, কোন স্বার্থপরতায়, কোন কিছুতেই এরা নীতিচ্যুত হয় না, এরা টলে যায় না, এরা দোদুল্যমান হয় না, এরা চতুর্দুল্যমান হয় না, এরা বহুদুল্যমান হয় না। যতই দুনিয়া জুড়ে ইমান বিরোধী, ইসলাম বিরোধী, হক বিরোধী ঝড় উঠুক, তারা তাদের আপন কদমে দাঁড়িয়ে থাকে। জি ভাই, এটা ইমানদারের চরিত্র, এটাই হকপন্থী মুসলমানের চরিত্র, এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের চরিত্র, এটাই মুজাদ্দিদে জামান ফুরফুরা দাদা পীর সাহেব কেবলার আদর্শে থাকা চরিত্র, এটাই বসিরহাট আল্লামা হুজুরের কিতাবের ভক্ত অনুরক্ত অনুসারী সাজবার চরিত্র। কথা ঠিক? আল্লাহ কি বললেন? যারা আমাকে রব বলে আর বাকি জীবনটা ইস্তেকামাত অবলম্বন করে। ইস্তেকামাতের মানে কি বলেছি, আবার বলে দিচ্ছি। ইস্তেকামাত আরবি শব্দটার মানে হলো অটলতা, অবিচলতা, স্থিরতা, দৃঢ়তা, একনিষ্ঠতা। সুবহানাল্লাহ বলুন। জি, আমি আমার আব্বা মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব, তাকে দেখেছি। দরিদ্র মানুষ, দরিদ্র মানুষ, তাকে মানুষ গালি দিয়েছে, খুন করতে গেছে, পথ বন্ধ করেছে, ক্ষেতের পানি বন্ধ করেছে, এবং মেন রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করেছে, মাঠ দিয়ে ঘুরে বাদুড়িয়ে গেছে। এরপরেও তাকে দেখিনি কোনোদিন যে তিনি কখনো হকের পথ থেকে 1 ইঞ্চি সরে গেছেন, হানাফি মাযহাব থেকে সরে গেছেন, দাদা হুজুরের মতাদর্শ থেকে সরে গেছেন। তাকে দেখিনি দুর্বার গতিতে বিরোধী মতের চাপ এসেছে, তিনি তার একনিষ্ঠ জায়গায় দাঁড়িয়ে দাদা হুজুরের, বসিরহাট হুজুরের নীতি আদর্শের উপরে অটল জীবন যাপন করেছে। বাগজলার মানুষও কম জানে না। এই বাগজলার গরুহাটে দাঁড়িয়ে আমি ছেলে মানুষ তার বক্তৃতা শুনেছি, যে বক্তৃতা শুনলে যে কোনো মুহূর্তে বিরোধীরা বোমবিম করবে, মার্ডার করবে, হাইজ্যাক করবে, অথচ
শালীনতাহীন ভাষায় তিনি ন্যায়ের পথে দাঁড়িয়ে হকের পথে দাঁড়িয়ে সেই কাজ সেই বক্তৃতা করে এদেশে প্রকৃত দিনদার ইমানদার মুসলমান হানাফি মাযহাবের সিলসিলায় মুজাদ্দিদে জামানে মতাদর্শের মানুষদেরকে অক্সিজেন দিয়ে গেছে। কারুর যদি মনে থাকে আমার কথার সত্যতার প্রমাণ দেবেন, আর কারুর মনে না থাকলেও আমার ভাই আকরাম সাহেব সেই সবার দায়িত্বে ছিলেন, তিনি এখনো সজাগ জাগ্রত এবং প্রতিষ্ঠিত, তার মনে আছে। আমি সেই সবার শ্রোতা। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলি এখন এ প্রোডাকশন নঈমুদ্দিন না নিমাই চাঁদের ওই বিচারটা করলে নিজের ঈমানটা ধ্বংস করা হবে। কারণ আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, মনে রাখো ঈমানের পরে মন্দ নামে ডাকা একটি ঘৃণ্য কাজ। কোরআন বলেছে তোমরা কাউকে মন্দ উপাধিতে ডেকো না। জি আমি নিজে আমার দাদার প্রাথমিক জীবন জানি না। জি তখন দেশময় ধর্মীয় চরিত্র এত বিপুল পর্যায়ে প্রচার হয়নি। বাবা কথা বুঝতে পারছেন কি? জি সে তো 1950 সালের আগের কথা, তখন তিনি ইন্তেকাল করে গেছে। তার মানে এখান থেকে মিনিমাম 81 বছর আগে। আপনি বলেন 81 বছর আগে এদেশের ধর্মীয় চরিত্র কতটা ভালো থাকতে পারে? বলেন বলেন। তখন মসজিদ ছিল না, গ্রামে গ্রামে 2-4খান গ্রামের লোক একটা মসজিদে যেয়ে নামাজ পড়তো, মাদ্রাসার নাম গন্ধ ছিল না। যখন ওয়াজ নসিহতের এত প্রাদুর্ভাব ছিল না, এক একটা মুন্সি টাইপের লোক 2-4টা গ্রামের মরা বিয়ে এই জাতীয় কাজগুলোকে সম্পন্ন করতো। এ ঠিক বলছি না ভুল বলছি? জি তখনও মুসলমানেরা লক্ষ্মীর গোলায় ধান দিত, তখনও মুসলমানেরা ফরিদের নামে সিন্নি দিত, তখনও মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন যায় কার্তিক আসে, মা লক্ষ্মী গর্ভে বসে। তখনও মুসলমানেরা আঁক মারাই করতে যে সিন্নি দিত, ধান কাটতে যে গোলায় ধান দিয়ে যেত, তখনও মুসলমানেরা মনসার ডালা দিত। এই জাতকে একটু ভাবার দরকার। যদি এ জাতি সেই শিরক থেকে, সেই বেদাত থেকে, সেই কুসংস্কার থেকে যদি শিরক বাদ দিয়ে তাওহীদের পথে এসে থাকে, তারা যদি কুফরি বাদ দিয়ে ঈমানের পথে এসে থাকে, বেদাতকে ত্যাগ করে সুন্নতকে যদি তারা ধরে থাকে, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলা এবং বসিরহাটের পীর সাহেব কেবলা এবং তাদের অনুসারী সমর্থকদের একান্ত অবদানের বিনিময়ে তিলে তিলে এরা ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরেছে, এরা দাড়ি ছাটা বাদ দিয়ে দাড়ি ছেড়ে দিয়েছে, খালি মাথাটা টুপি দিয়ে ঢেকেছে, এরা ওই জাতীয় শিরক বেদাতের কাজগুলোকে বাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলে ভাই। ফলে আমি বলতে পারি জি আমার দাদা যার প্রকৃত নাম নঈমুদ্দিন, জি ভাই আমাদের দেশে কালিমুল্লাহ হয় কেইলো, রজবালি হয় রজ, কথা বলছেন না কেন? মনিরুল হয় মন্টু, জি নাজিমুদ্দিন হয় নন্টু। এরম আছে না? আপনারা কথা বলতে মনে হচ্ছে আমি সুন্দরবনের জঙ্গলে কথা বলছি, আছে না? এখন ভাই এই যে বিকৃত নামগুলো, এগুলো সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে। হ্যাঁ না বলে? সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে।
ঠিক না ভুল? শেষ পর্যন্ত সেই পরিচিত প্রসিদ্ধ নামটাই মানুষের কাছে ছড়িয়ে পড়ে, আর আসল নামটা তখন তোলা হয়ে যায়। এখন সেকালে যদি আমার দাদা নইমুদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে ভাই, তাহলে এটাই কি এই নিমাই নাম হওয়ার জন্য তার ইমানদার হওয়ার পথে কি বাধা থাকতে পারে? ভাই, এই নিমাই নামটা কি তার নামাজি হওয়ার পথের বাধা থাকতে পারে? ঠিক করে বলে, নিমাই নামটা কি ইসলাম আমল করার পক্ষে কি বাধা হতে পারে? ভাই, রাসূলের অনেক সাহাবী, আমি একজনের নাম বলছি, জি, যার নাম প্রসিদ্ধ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার প্রকৃত নাম আব্দুর রহমান। কি নাম? জোরে বলে। আব্দুর রহমান তার প্রকৃত নাম, অথচ গোটা বিশ্ব জুড়ে পরিচিত কি নামে? জোরে বলে। আবু হুরায়রা। আবু হুরায়রা মানে বিড়ালের পিতা। কিসের পিতা? বিড়ালের পিতা। তার আসল নাম আব্দুর রহমান। কিন্তু মজার ব্যাপার হলো, জি, ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুস শামস। কি নাম ছিল? আব্দুস শামস মানে হলো সূর্যের দাস, সূর্যের পূজারী, সূর্যের গোলাম। এবার বলেন, এই যে সূর্যের পূজারী, সূর্যের গোলাম, সূর্যের দাস, ইসলামী আকায়েদে এই নামটা কি গ্রহণযোগ্য? বুঝে গেছেন? তিনি আব্দুস শামস নাম নিয়ে রাসূলের কাছে যে কলেমা পড়ে মুসলমান হলেন। রাসূল তার আব্দুস শামস নামটাকে পরিবর্তন করে বলে দিলেন, তোমার নাম আব্দুর রহমান। এরপরে সেই আব্দুর রহমান কোনদিন বিড়ালের বাচ্চা যত্ন করছিল, রাসূল তাকে মজাক করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। বাস, রাসূলের ওই কথাটাই আল্লাহর দরবারে এমন কবুল হলো যে বিশ্ব জুড়ে তার আসল নাম লোক বইতে ছাড়া জানে না, আবু হুরায়রা বলেই চেনে। এবার বলেন, এই আবু হুরায়রা রাসূল কারীমের জি হাদিস বর্ণনা করেছেন 5374টা। আর একটু জোরে বলে। এত হাদিস রাসূলের লক্ষ লক্ষ সাহাবার মধ্যে কেউ বর্ণনা করেনি। প্রিয় ভাই, আমরা এই নামের জন্য, আবু হুরায়রা নামের জন্য তার হাদিস বর্ণনা আটকেছে। তার হাদিস বর্ণনায় সারা পৃথিবীর আলেমরা উপকৃত, সারা পৃথিবীর মুসলমানেরা উপকৃত। সুবহানাল্লাহ বলে। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ভাই, কোরআন বলল যে ইসলাম গ্রহণের পরে কাউকে মন্দ নামে ডাকা এটি চরম ঘৃণ্য অপরাধ। আজকে যারা হুজুর সেজে, পীর সেজে, বক্তা সেজে, লোকের গালি দিয়ে, ফতোয়া দিয়ে, কুফরি ফতোয়া দিয়ে, জি, জাত নেড়ে, পাপ নেড়ে যারা জনগণের বুকে বাঁশ দিয়ে টাকা ডলে নিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে? এই কথা বলে। প্রিয় ভাইরা আমার, একটু বুঝিয়ে বলুন না, আর একটু বুঝিয়ে বলুন ভাই। এই যে রাসূল কারীমের সাহাবীর নাম, জি, বা আমাদের সমাজের কথা বলি, বুকে হাত দিয়ে বলি, ভাই, লোকটা এককালে চুরি করত, পরবর্তীকালে তওবা তিল্লা করে আল্লাহওয়ালা দিনদার হয়েছে। লোকটা এককালে মদ খেত, পরবর্তীকালে লোকটা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহওয়ালা হয়েছে। ভাই, লোকটা এককালে ধরে না ব্যভিচার করে ফেলেছিল, পরবর্তীকালে মানুষটা আল্লাহওয়ালা হয়েছে। লোকটা এককালে একদম গায়ক ছিল, অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল, পরবর্তীকালে লোকটা তওবা তিল্লা করে আল্লাহওয়ালা হয়েছে। এরকম লোক আছে না?
আপনার এই পাওয়ার ইসলাম দেয়নি। যে লোকটা ঈমান এনে তওবা করে আল্লাহওয়ালা হয়েছে, ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন, আপনি তাকে মাতাল বলবেন, আপনি তাকে ব্যভিচারী বলবেন, আপনি তাকে গায়ক বলবেন, আপনি তাকে অভিনেত্রী বলবেন, অভিনেতা বলবেন। এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কথা বুঝতে পারেননি? সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে, তার নতুন ধর্ম জীবনটাই হলো ইসলামের কাছে বড় পুরস্কার। প্রিয় ভাইরা আমার, আমি কি বলতে যে এ কথা বললাম, কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ঢিল খেয়ে জাতির উপকার করছে, ফল দিচ্ছে। জি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ঝড়ে টোলে পড়ার গাছ নয় যে এরা জাহান্নামের জ্বালানি হবে। অন্যরা তারা জাতির কল্যাণের কিছু কাজ করছে না, আমি একবারও বলবো না। যদি জাতির কল্যাণের কিছু কাজ করে তারা যদি স্বার্থে পরিবর্তন হয়, মতবাদে পরিবর্তন হয়, তারা যদি ঈমান ইসলামের আদর্শ থেকে নীতিচ্যুত হয়, ভাই তার নজির হলো ওইগুলো যেগুলো বললাম আমি। ভাই তাদের পরিণতিটা ভালো না খারাপ? কোরআন থেকে এই শিক্ষাটা নেন। আল্লাহকে আল্লাহ যখন বলেছি, আমার বাকি জীবনটা এর উপরে কি লাগবে? স্থির। থ্যাংক ইউ। এর উপরে অটল হওয়া লাগবে, অবিচল হওয়া লাগবে। জি, আমাদের বড় মুদ্রা দোষ, আমরা দুমদাম লোকের কথা শুনি, লোকের কথা শুনি, যাচাই করি না, বাছাই করি না, পরীক্ষা নিরীক্ষা করি না, অথচ পেট্রোলের মতো মিথ্যা, কুৎসা, বদনাম, অপপ্রচার রটিয়ে দেয়। হ্যাঁ না বলেন, এ দোষ আছে না নাই? করবেন না, অযথা জাহান্নামে যেতে হবে। কানে পড়েছে, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখছি, হজম করলাম। যদি মনে হয় না হজম করলে পেট বেদনা হবে, কামড়াবে, তাহলে যেটা শুনেছেন দেখেছেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে যাচাই করুন। যাচাই করে যদি সত্য প্রমাণ পান, তখন হয় তাকে জ্ঞান দেন, না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবেন না। কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান, ওভার 100% আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ওটা আমার কথা নয়, সহিহ মুসলিমের হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিস বিকুল্লি মা সামিয়া। হুজুর বলেছেন, যে লোকটা যে কথাই শুনলো, অর্থাৎ দোষের কথা, ত্রুটির কথা, এই জাতীয় কোন কথা কানে এলো আর বিনা যাচাইয়ে ওইটাকে বিশ্বাস করে নিল, আমার আল্লাহর নবী বলেছেন ওই লোকটার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই কথা বুঝতে পারছেন কি? জি, আজকে একজন বলছে আমি জ্ঞানের জন্য বলছি, আজ আমার অন্য জায়গায় সাবজেক্ট পাল্টাই নাই। একজন বলছে, বলে এই নিমাইচাঁদের কোম্পানিরা এরা যদি ইমানদার প্রমাণ করা পারে, তাহলে আমার সুইফট গাড়িটা তাদের দিয়ে দেবো। আচ্ছা, কথাটার মানে কি? বাংলায় মানেটা বুঝতে পারছেন না? যে তার সুইফট গাড়ি দিয়ে দিতে চাচ্ছে, তার মানে তার বক্তব্য হলো নিমাইচাঁদের কোম্পানিরা বেঈমান। এই মানে দাঁড়ায় তো, তাই দাঁড়ায় তো। নিমাইচাঁদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করা পারে, তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো। তার মানে এরা ইমানদার নয়, ফলে আমার গাড়িও আর দিতে হচ্ছে না। এখন যে বলছে এখন নিমাইচাঁদের কোম্পানির ফার্স্ট প্রোডাকশন আমি, নাকি আমি কি করব?
জামিয়ায় কিতাব পড়ানো বাদ দিয়ে, লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বাদ দিয়ে, লোকের ফতোয়া দেওয়ার খেদমত করা বাদ দিয়ে, জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বাদ দিয়ে, দেশের আরো মাদ্রাসার ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বাদ দিয়ে, জি আমি কি এখন ওর কাছে ইমানদার প্রমাণ করার যাব? কি বলতেছেন আপনারা? আপনাদের যুক্তিকে একটু বলেন, যাবো প্রমাণ করাতে? যার তার কেটে গেছে সেইটি জাতি পারে। আল্লাহ শুকর আমাদের তার কাটিনি, তার সংযোগ ঠিক আছে। ফলে তুই নিমাইশাদের কোম্পানিকে বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা, সেটা তুই ভাব। নিমাইশাদের কোম্পানি ইমানদার না বেঈমান, তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না? জি এক অপড়ুয়া পীরজাদা কিচ্ছু জানে না, জি ফতোয়া দিচ্ছে এরা কাফের। আর একজন বুড়ো হুজুর তিনি পাশে দাঁড়িয়ে মাথা নেড়তেছে। আচ্ছা একজন কাফের বললো, আর একজন মাথা নেড়ে দিলে, দুটোর ভালো কেডা? কেউ ভালো না তো? আচ্ছা যদি নিমাই কোম্পানির এই লোকগুলো কাফের হয়, জি তাহলে এদের শাস্তি আল্লাহর কাছে আসে না? না জোরে বলে আছে। আর যদি আল্লাহর বিচারে এরা কাফের না হয়, তাহলে শাস্তিটা কেডা পাবে? জোরে বলে। যারা বলছে আর যারা সমর্থন করছে তারা পাবে। ওটা তো আমি দিচ্ছি না, ওটা তো রাসূল দিয়ে গেছে না দেন? এই হ্যাঁ বলে জি রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস শরীফে বলেছে, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন যদি কেউ তার আরেকটা ভাইকে কাফের বলে, তাহলে ওই কুফরি শব্দটা হয় তার না যারে বলেছে তার, দুজনের একজনের নামে উল্টে যাবে। যার বলা হয়েছে হয় সে হবে, না যে বলেছে জি। আচ্ছা ভাই, এই যারা যাদেরকে কাফের বলা হচ্ছে মাশাআল্লাহ, তারা ঈমানের জায়গায় দাঁড়িয়ে দ্বীনের কাজ করছে। যারা কাফের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি হচ্ছে, জি এ যেন মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে। জি সন্তানের দরদে পড়া উচিত কার? সে মার পুড়ছে না, পুড়ছে কার? খালার, তাই না? সত্যি যদি নিমাইশাদ কোম্পানির এদের যদি ঈমান হারায়, এরা যদি কুফরি করে, তো তওবা করে কোন হুজুরের কাছে গিয়ে ঈমান দোহরাবে? এ টেনশন তারা নেবে, সে টেনশন তো তোমার না বাবা। জি অথচ দিব্যু দেখতে পাচ্ছি যে এই কোম্পানির পিছনে এই দেশের দিনদার আল্লাহওয়ালা আলেম হাফেজ আর সাধারণ জনগণ লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সমর্থন দিয়ে, তাদের বক্তৃতা শুনে, তাদের প্রতিষ্ঠানগুলোতে সাহায্য করে তারা রীতিমতো এই খেদমতকে জিন্দা রেখে দিয়েছে, ঠিক না বউ? জি তুমি জানো রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ। রাসূল বলেছেন যে দলগত মানুষদের উপরে থাকে আল্লাহর সাহায্য। তাহলে লক্ষ লক্ষ জনগণ গোমরাহির উপরে দাঁড়াতে পারে না, লক্ষ লক্ষ জনগণ অন্যায় কাজে মদদ দিতে পারে না, লক্ষ লক্ষ জনগণ এরা কখনো নীতিচ্যুত হতে পারে না বাবা। এটা রাসূলের হাদিস। জি সুতরাং আমি কথার পৃষ্ঠে কথা বলছি। যদি বলেন হুজুর আজকে ওয়াজ করছেন কেন? ভাই আমি ওয়াজ করি আর যে ওয়াজ করি আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে, ওইটা বলুন। সুতরাং
আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি, বাস্তবটা তুলে ধরছি যে এই জাতিটার একনিষ্ঠতার জন্য। ভাইরা আমার, সম্মানিত ভাই আমার, ভালো করে মনে রাখুন, খেয়াল রাখুন, আপনারা শুনে থাকবেন। মাতিন সাহেব গত বছর জামিয়াতে বলেছিল আমার নামে যে আমিরুস শরিয়াত, মনে পড়ছে কারো? বলেছিল জি ভাই, ভিন্ন ভিন্ন দলে, অন্য অন্য দলেরও আমির আছে, অন্য দলের জামাত ইসলামীদের আমির আছে, তাবলীগ জামাতের ভাইদের আমির আছে। যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একজনকে আমির বানায়, তেতে আর একজনের গাত্রদাহের কারণ কি থাকতে পারে? তারা অনেক আগে আমির বানিয়ে রেখেছে। এই কথা বুঝতে পারছেন না? জি, তাবলীগ জামাতের ভাইরা বহু কাল ধরে তাদের আমির বানিয়ে রেখেছে, এবং একটা না অনেক। জামাত ইসলামের ভাইরা তাদের আমির বানিয়ে রেখেছে। জি ভাই, এখন যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে সম্পাদক মাতিন সাহেব যদি এই দেশের সংগঠন প্রিয় মানুষদের কাছে প্রচার করে, জি কাইয়ুম সাহেব আমাদের আমিরুস শরিয়ত, গাত্রদাহর কি আছে? গাজালা করার কি আছে? হিংসা? তা তুমি হও না, তোমার দল থেকে তুমি আমির হয়ে যাও, একবারও নাকি কাটিতে হাসতে যাবো। আরে আব্দুল কাইয়ুম আমিরুস শরিয়াত হবে আর মাতিন সাহেব বলবে, এটা কখনো কাইয়ুম সাহেবের ধারণাই ছিল না। কিন্তু মাতিন সাহেবের বক্তব্য হলো যে আমাদের দলের একজন আমির থাকা দরকার, তো আমরা সেটা মুফতি সাহেবকে বানালাম। কি গো, মাতিন সাহেবের কথাটা একেবারে হাস্যাস্পদ, অযৌক্তিক বলবেন। এখন যদি কেউ বলে যে দাদা হুজুর কেবলা আমিরুস শরিয়াত, ওভার 100% দাদা হুজুর কেবলা আমিরুস শরিয়াত, তাই কি দাদা হুজুর কেবলা আমিরুস শরিয়াত, এটা তো এক বিন্দু আমরা অস্বীকার করি না। এই করি কি? আমরা করি না, বরং আমরাই বলি। জি, একটা সাধারণ যুক্তিতে বুঝুন, নিঃসন্দেহে দাদা হুজুর কেবলা তার জমানার নয় শুধু, বরং এই জমানারও বিদগ্ধ আলেম, ফকিহ, মুহাদ্দিস, পীর, মুজাদ্দিদ, নিঃসন্দেহে তিনি উচ্চ স্তরের ব্যক্তিত্ব। এই ঠিক না ভুল? আচ্ছা, আমি যদি ঘুরিয়ে বলি দাদা হুজুর আমিরুস শরিয়াত বলে আর কেউ আমিরুস শরিয়াত হবে না, আমি যদি বলি ইসলামের শ্রেষ্ঠতম আমির হলেন রাসূলুল্লাহ, আরে কথা বলেন, রাসূলের থেকে বড় আমির কে? বলেন কেউ কি? তাহলে রাসূলুল্লাহর সেই ইসলাম, সেই মিশন, সেই আদর্শ, সেই মতবাদ কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে দাদা হুজুরের আমিরুস শরিয়াত বানানোর অর্থ কি? বলেন। এ বাবা, এক মসজিদে ইমাম সাহেব ছিল, ধরে নেন রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম, রাসূলের পরে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম, রাসূল তারপরে হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম, তারপরে হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইমাম, তারপরে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম। জি, এনাদের মতো মানুষরা যাদের গুণ আর যোগ্যতা বর্ণনা করার ভাষা আমার নেই, তারা ইমাম ছিলেন। এখন বর্তমান দেশের মসজিদগুলোতে যারা নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত বিশ্ব শ্রেষ্ঠ বাহরুল উলুম জান্নাতি সাহাবীরা ইমাম হয়েছিলেন বলে এখনকার মসজিদের ইমামগুলোর ইমাম বলা যাবে না। এইটা কিচ্ছু বলে না, কি বলবেন ওদের? হায় রে পোকা লাগা মাথা। জি, এক স্কুলে হেডমাস্টার ছিল, তার পিরিয়ড, জি তিনি তার চাকরির পিরিয়ডে হেডমাস্টার ছিলেন। তো
তার চাকরি রিটায়ার হয়ে গেছে, সিটটা খালি হয়েছে, ধরে নেন। তো আর একজন সেই স্কুলের হেডমাস্টার হতে পারবে না, পারবে না? তারে হেডমাস্টার বলা যাবে না? যাবে না? যাবে। তাহলে বোঝা যাচ্ছে ইমামের জায়গায় ইমাম আসবে, হেডমাস্টারের জায়গায় হেডমাস্টার আসবে। রাসূলুল্লাহর ইমারত, রাসূলুল্লাহর নেতৃত্ব কিয়ামত পর্যন্ত অটল, অবিচল এবং অপরিবর্তনীয়। তারপরে যদি দাদা হুজুর কিবলাকে সেই যুগের প্রয়োজনে আমির শরীয়ত বানানো হয়, আজকে যদি জামাত ইসলামীরা তারা প্রয়োজন যদি আমির বানায়, যদি তবলিগ জামাতের ভাইরা যদি আমির বানায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি আব্দুল কাইয়ুমকে, আমি একবারও বলছি না যোগ্য, কিন্তু আমাদের প্রয়োজনে যদি মাতিন সাহেব আব্দুল কাইয়ুম সাহেবকে আমির বানায়, এতে কাফের কুফরির ফতোয়ার কি আছে, হিংসার কি আছে, অহংকারের কি আছে? সমাজের নিরীহ মানুষদেরকে পাপ আর সমালোচনার দিকে ঠেলে দেওয়ার কি থাকতে পারে? বলেন বলেন, এই কথা বলেন, কিছু আছে কি? পরে যদি আরো আমির হয়, তা দাদা হুজুরের আমিরুস শরীয়ত কেটে যাবে? জি ভাই, পরে একজন যদি হেডমাস্টার হয়, তা আগের হেডমাস্টারের কীর্তি, তার খেদমত, তার সার্ভিস সব শেষ হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে আমিরুস শরীয়ত না আমিরুস শয়তান, কথাটা কি হবে? আমির মানে কি? বলেন বলেন, নেতা। বাহ, ভালো বলেছেন, আমির মানে নেতা। বেয়াদবি নেন না বাবা। আমি এই যে জায়গাটায় কথা বলছি, এই জায়গাটা একটু জিজ্ঞেস করছি বাবু। আচ্ছা, আপনারা আমার অযোগ্যতা, আমার সর্ব রকমের হীনতা, দীনতা, সব কিছুর পরেও আপনারা আমাকে মানেন না একটু বলবেন বাপ? তাহলে এখন যদি আমি হই শয়তানের আমির, তার মানে ঘুরিয়ে কি প্রমাণ হলো? দেশের যে লক্ষ লক্ষ জনগণ আব্দুল কাইয়ুমকে নেতা হিসাবে মানে, এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান, আর তাদের নেতা হলো আমির। মানে তাই এই দেশের লক্ষ লক্ষ দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সুফি, দরবেশ, বুজুর্গ আর সাধারণ ইমানদার, ধার্মিক আমলওয়ালা মুসলমানকে যে ভদ্রলোক এক কোপে শয়তান বলে আখ্যায়িত করতে চায়, আচ্ছা এই ভদ্রলোককে সাধু, আল্লাহওয়ালা, খোদার ভয়, পরকালের ভয় কিছু আছে বলে মনে হয়? এরপরেও যদি তারা কোন জনগণ বা এক শ্রেণীর জনগণের কাছে হুজুর হয়ে আমন্ত্রণ পায়, আর এদের কাছ থেকে যদি তারা তাদের কমার্শিয়াল ব্যবসাটা লুটে পুটে খায়, তাহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার দুটোর একটাও কি সোজা পথে যাচ্ছে না খানার দিকে যাচ্ছে? দেশের বাংলায় বলে গাড়ি গরু সব খানায়। জি, গাড়ি গরু খানায় যদি যায়, তা প্যাসেঞ্জাররা কোথায় যাবে? জি প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাকে কথা বলছিলাম যে আল্লাহকে যারা রব বলেছে তাদের ভিতরে ইস্তেকামাত চাই। কি চাই? ইস্তেকামাত চাই। ইস্তেকামাত না থাকলে মরার সময় ঈমান নিয়ে মরা কঠিন হবে। একদম একদম বাস্তব। আপনি উদাহরণে বুঝুন, একজন লোক আল্লাহওয়ালা আর একজন লোক আল্লাহ ভোলা, এই দুটো মানুষের আসন্ন মৃত যখন, তখন পর্যায়টা একই। কিরম বলুন তো? তার কখনো জ্ঞান লোপ পাচ্ছে, কখনো জ্ঞান ফিরে আসছে, কখনো নারীর স্পন্দন পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যায় না, কখনো হার্টবিট আছে, কখনো হার্টবিট ড্রপ খাচ্ছে, কখনো জানটা ঘড়ঘড় করছে, জি না আছে সতেজ ব্রেন, না আছে গায়ে শক্তি, জি না আছে নিজের উপরে নিজের ভারসাম্য। দুটি লোকের অবস্থা একই। কার কার বলেছি?
ওটা বলে আল্লাহ ওয়ালা আর আল্লাহ ভোলা, দুটো লোকের অবস্থা এক। এখন যে লোকটা আল্লাহ ভোলা, ইবলিস ওর কাছে এলো। ইবলিস ওর কাছে এসে বলল যে দেখ তোর আপনজনেরা সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, তোর এত তৃষ্ণা, কেউ তোকে একটু পানি দিচ্ছে না, আর সত্যি দেয় না। সত্যি দেয় না মানে রাসূলুল্লাহর একটা বক্তব্য এমন রয়েছে যে একজন মুমূর্ষ মানুষের তৃষ্ণাটা এমন হয় যেন ৭ সাগরের পানি খেলেও তার তৃষ্ণা মেটে না। জি, তারে কি পানি দিচ্ছে আমরা? ৮ চামচ দুধ, ৮ চামচ পানি, হয়তো একটা ন্যাকড়া ভিজিয়ে ঠোঁটে দিচ্ছি, বা একটু ভিজে হাত ঠোঁটটায় ঘষে দিচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? এর বেশি দিতে চায় না কেউ, কারণ লোকটার জানটা ঘড় ঘড় ঘড়ছে। ওটা সর্দি নয়, ওটার মৃত্যুর পূর্ব কষ্ট। ওই অবস্থাতে বেশি করে পানি দেবো, আর যদি গলায় বেঁধে মরে যায় সারা জীবন কলঙ্কের ডালি বইতে হবে। তুই আমার বাপের গালে পানি দিলি আর ওই পানি গলায় বেঁধে মরে গেল, এই বদনামের ভাগী কেউ নিতে চায় না বাপ। তাই একটু দেয়। ইবলিস ওর পরিচিত একটা মানুষের রূপ নিয়ে ওকে বলে, দেখ তোর আপনজনেরা সব তোর চারিপাশে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তোর তৃষ্ণা নিবারণের মতো পানি দেয় না, আমি তোকে পানি দেবো, পান করবি? তো দেখে আমার পরিচিত লোক পানি দেবে বলছে, তা দিক। বলে হ্যাঁ পান করবো। তো ইবলিস তখন পেশাব করে ওর সামনে আনে, এনে বলে তুই বল আল্লাহ নেই। কি বলতে বলে? বল আল্লাহ নেই। ভাই ও কি বলবে পরে থাক, আমাদের বিবেক কি বলছে একটু ভাবি। ওই লোকটার জীবনে ঈমান ইসলামের উপরে স্থিরতা ছিল না। ফর এক্সাম্পল, ইবলিস বলেছে নামাজ পড়িস না, তা পড়িনি। ইবলিস বলেছে গান শুনতা শুনেছে। ইবলিস বলেছে জুয়া খেলতো খেলেছে। ইবলিস বলেছে অবৈধ রোজগার করতো করেছে। ইবলিস বলেছে চাষ পেটতো পিটেছে। ইবলিস বলেছে সুদ খাতো খেয়েছে। ইবলিস বলেছে মিথ্যাচার করতো করেছে। ইবলিস যা বলেছে ঈমান ইসলামের নীতির উপরে দাঁড়িয়ে না থেকে ইবলিস যখন যেটা বলেছে সেইটা শুনতে 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 এখন মরণ দুয়ারে পৌঁছে গেছে। জি, এখন ইবলিস বলছে বল আল্লাহ নেই। আপনাদের যুক্তি কি বলছে? ওই লোকটা কি বলবে? এবার বুঝুন, যদি জীবনে স্থির না হওয়া যায়, অস্থিরতার জীবন যদি তৈরি করা হয়, তাহলে অস্থির নীতির শেষ পরিণতি হবে ওই ঈমান হারা হয়ে মরার আশঙ্কা। ও এক চান্সে বলবে আল্লাহ নেই, শেষ পর্যন্ত পান করবে ইবলিসের পেশা। ঈমানটাও গেল, হারাম খেলো, পরিণতিটা হলো কথা বাবা। পক্ষান্তরে মনে রাখুন, একজন দিনদার আল্লাহওয়ালা, এই লোকটারও হার্টবিট ঠিক নেই, নাড়ির স্পন্দন ঠিক নেই, ওই লোকটারও জ্ঞান লোপ পাচ্ছে, গায়ের শক্তি হারিয়ে গেছে, চোখের চাউনি দাঁড়িয়ে গেছে, ওই লোকটার কাছেও যথারীতি একই অবস্থা। তারও বুকে তৃষ্ণা, বাড়ির পাশে সমস্ত লোকেরা রয়েছে, কেউ তাকে পানি পান করতে বেশি করে দিচ্ছে না। ওই পরিচিত লোকটা এসে বলল তোমাকে পানি দেবো, খাবে? উনি বললেন হ্যাঁ খাবো। পানি আনলো, এনে বলল সেই পেশাব, এনে বলল বল আল্লাহ নেই। ওই লোকটা জীবনব্যাপী ইবলিসের কথা শুনিনি, ইবলিসের কথায় অস্থির হয়নি। জীবনে হালাল রোজগার করেছ তো, চরম দরিদ্রতাতেও হালাল থেকে বিচ্ছিন্ন হয়নি। জীবনে যত 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 কঠোর কষ্ট পেয়েছে, তারপরেও নিজের জীবনটাকে স্বার্থপরতায় নীতিচ্যুত হয়নি। জীবনে কখনো নামাজ ত্যাগ করিনি, রোজা ত্যাগ করিনি, হকের পথ থেকে সরে দাঁড়াইনি। প্রিয় ভাইরা আমার, ওই লোকটা এক কানসে বলবে তুই তো ইবলিস, তোর পানির দরকার নাই, অবশ্যই আল্লাহ রয়েছে।
কেমনে বলবে? কোরআন তার সাক্ষী। কোরআন বলছে ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছেন যারা সৎকর্মশীল, যারা সৎকর্মশীল আল্লাহর রহমত তাদের জন্য। আর একটু চিল্লে বলে। সুতরাং ওই আল্লাহওয়ালা দিনদার একনিষ্ঠ নীতির মানুষটা তিনি নিজে ইবলিসকে চিনতে পেরে ঈমান রক্ষা করবেন, ব্যাপারটা এটা নয়। লোকটা একনিষ্ঠ নীতি আমলের উপরে দাঁড়িয়ে 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 মরণ দুয়ারে পৌঁছেছে। আল্লাহর রহমত দিয়ে তার ঈমানকে হেফাজত করে ইবলিসকে চিনিয়ে তাকে তাওহীদের কালেমার স্বীকৃতি দিয়ে মৃত্যু দেবে। এবার বলে জীবনটাকে একনিষ্ঠ নীতির উপরে দাঁড় করানোর দরকার আছে না নাই? নিজের পূর্ব জীবনের প্রতিশ্রুতির উপরে দাঁড়ানোর দরকার আছে না নাই? মিয়া সাহেব মনে রাখা দরকার, জি খুব সহজেই খেয়াল রাখতে হবে। এই কলেমা বলো সবার কাছে সমান না বাবা। এই কলেমা পড়ে কেউ ভিক্ষা করে, এই কলেমা পড়ে জিকির করে কেউ কলবকে সাফ করে, এই কলেমা পড়ার পরেও কেউ চুরি করে, এই কলেমা পড়ে কেউ ডাকাতিগিরি করে, এই কলেমা পড়ার পরেও চৌর্যবৃত্তি করে, ব্যভিচার করে, সমাজে ফিতনা বাঁধায়। এই কলেমা পড়ার পরেও দেখতে পাই আমরা অশান্তির আগুন দাউ দাউ করে গ্রাম পাড়া মহল্লায় জ্বালিয়ে তোলে। সুতরাং একই কলেমা সবাই পড়ে, কিন্তু কলেমার মান সবার কাছে সমান নয়। কথা ঠিক না ভুল? একটু চিল্লে বলুন। জি প্রিয় ভাই, বেয়াদবির ক্ষমা চেয়ে একটু জিজ্ঞাসা করছি। জি আব্দুল কাইয়ুম আপনার চিন্তায় খারাপ ধরে নিলাম, কিন্তু আব্দুল কাইয়ুম খারাপ বলে আর একজন ভালো হবে না, এটা কি হতে পারে? হ্যাঁ না বলে। আব্দুল কাইয়ুম খারাপ হলেও আর একজন ভালো হতে পারে। মনে রাখবেন কলেমা যখন সবার কাছে সমান কদর পায় না। মোটে 1 ঘন্টা হলো, ধন্যবাদ তোদের। প্রিয় ভাই আমার, কি বললাম? কলেমা সবার কাছে। জি মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখেছিলেন। তাফসীরটার নাম হলো তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীরে তিনি পৃথিবীর নাস্তিক্য মতবাদকে চূর্ণ বিচূর্ণ করেছেন। এই তাফসীরে তিনি তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এমন তাফসীর করেছেন মিশরের বাদশার এগনেস্টে চলে গেছে তাফসীর। ফলে মিশরের বাদশা তার এগনেস্টে মৃত্যুদণ্ড দিয়েছে। কি দিয়েছে বাবা? মৃত্যুদণ্ড। তো মিশর যেহেতু একটা মুসলিম দেশ, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসি, শুলি কাষ্টে চড়ানো কিংবা হত্যা যাই দেওয়া হোক, নিয়ম হলো তার আগে রাজকীয় দায়িত্বে তাকে কলেমা পড়ানো হয়। কলেমা পড়ানো হয়। তো মিশরের হযরত আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় এসেছে। জি তো সরকারের পোষা একজন ইমাম সাহেব গেছেন মিশরের আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির কি পড়াতে? কলেমা পড়াতে। জি আল্লাহু আকবার। তিনি মৃত্যুর কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলেন, তুই হলি রাজার বাদশার পোষা অর্থভোগী চাটুকার, যে কলেমা পড়ে তোরে সরকার বেতন দেয়, আর আমি সেই কলেমা পড়ে আমি আজকে মৃত্যুদণ্ড পাই। তোর কলেমা আলাদা, আমার কলেমা আলাদা। আমি কলেমা পড়ে শহীদ হয়ে বেঁচে যাব, তুই কলেমা পড়ে জাহান্নামে যাবি।
কি বুঝলেন? কলেমা এক, জোরে বলেন, বাক্য এক, এর গ্রহণযোগ্যতা, এর মান মূল্যায়ন, এর যত্ন, এর চরিত্র, এর বৈশিষ্ট্য সকল মুসলমানের কাছে এক নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে খুব আন্তরিকতার সঙ্গে বলবো, মনে রেখে দিন, জি আজকের যুগে যারা এই মঞ্চ দখল করে আমাদের কাছে তারা কি কি হয় বলুন দিন? হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, অনল তেজস্বী, যুগ উপযোগী, জি কোকিল কণ্ঠী, ভাই কত রকমের উপাধি চাই, সব দিয়ে দেয়। কারা দেয়? মাঠ পাস, নিড়েন পাস, ঠেলা পাস, লাঙল পাস, সেলাই পাস, এরাই দেয়। রাগ করছেন বিরাট, বলেন। হ্যাঁ, শিক্ষিত লোকেরা জানে, শিক্ষিত লোকেরা জানে যে ডিগ্রি দেয় কলেজ, ইউনিভার্সিটি। আর এই ওয়াজের মজলিসের ডিগ্রির জন্য কলেজ লাগে না, ইউনিভার্সিটি লাগে না, জি সব সাধারণ লোকে দিয়ে দেয়। আজকের বাগজলের হ্যান্ডবিল, জি কালকের হায়দারপুরে, পরশু গাদিন কীর্তিপুর, তারপর দিন চলে গেল ওই তারপর দিন তেতুলিয়া। ছড়াতে সময় লাগবে, জোরে বলে। আমারে একটা বক্তার হ্যান্ডবিল দেখাচ্ছে, জি আমার জীবনে গীবত করার স্বভাব না, জ্ঞানটা নিচ্ছি। আমি সবে গিয়ে পৌঁছেছি, জি সবে গিয়ে পৌঁছেছি, প্রচন্ড ক্লান্ত, আর যেই শুয়ে পড়েছি ওই অবস্থায় একটা লোক এসছে, এসে আমার কাছে একটা হ্যান্ডবিল ধরছে। আমি ভাই রাখো, পরে দেখছি। তো হচ্ছে না হুজুর একটু দেখেন, আপনি এটা না দেখা পর্যন্ত আমার মনের কচকচানি যাচ্ছে না। তা দেখলুম একজন বক্তার নামে লেখা, বক্তার নামে লেখা যুগ উপযোগী, অনল তেজস্বী, মুফাসসিরে কোরআন, কারি, মৌলানা, মুফতি অমুক সাহেব। এই অমুক সাহেব বলে যে ভদ্রলোকের নাম দেওয়া আছে, মাশাআল্লাহ, তিনি জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি, একদম আজও বাজারে ওয়াজ করছে, জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি। তা আমি শুধু দেখে বললাম, ভাই এটা কিয়ামতের পূর্ব লক্ষণ, এর বেশি আর কিছু বললাম না। আজকে আপনি ভাবতে পারছেন, ফতোয়া দিচ্ছে, একদিকে ফতোয়া দিচ্ছে পঞ্চায়েত, ফতোয়া দিচ্ছে থানা, ফতোয়া দিচ্ছে কোর্ট। আমি যেন গল্প বলছি, জোরে বলে। ফতোয়া পঞ্চায়েত দিচ্ছে, থানায় দিচ্ছে, কোর্টে দিচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি। তালাকের ফতোয়া, ফারাজের ফতোয়া, জি বিয়ের ফতোয়া, ঠিক না ভুল? ঠিক ঠিক ইসলামী দৃষ্টিকোণ থেকে আজকের ফতোয়া দিচ্ছে যারা ফতোয়ার একটা কিতাব পড়ি, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা আরবি এবারটুকু নেড়াটুকু পড়বার মতন হয়তো যোগ্যতাও রাখে না, তারাই ফতোয়া দিচ্ছে, জি এবং যথারীতি চ্যালেঞ্জ করছে। সে আগে বললাম না বাবা, তার যার কাটা সেই সেই চ্যালেঞ্জ নেয়। কিন্তু আমি আপনাদেরকে এই জন্যই বলছি, ভাই বড় জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, গলা ভালো, মদ্দায় নাচে, মেয়েই নাচে, জি দেখলেই ভাই সবাই বলো আল্লাহ ভীরু না, সবাই হকপন্থী না, সবাই আলেম না, সবাই যোগ্য না। এই মঞ্চটা হয়েছে কমার্শিয়াল, এটা একটা রোজগারের সেন্টার, এটা একটা রোজগারের কেন্দ্র। যে যত গলা বাজাতে পারে, যে যত সুর নাচাতে পারে, মদ্দার সঙ্গে যদি মেয়েদের পর্দার বাইরে আনতে পারে, তার তত বাজার বেশি। কাইম সাহেব যতই চেল্লাক, জি কাইম সাহেবের গাড়ি তেল খরচ, ড্রাইভার খরচ, সময় ব্যয় সব হিসেব কিতাব করিয়া দেখা যাবে একটা লিমিটেড মর্যাদা, জি আর অন্যদের জন্য 15-20 হাজার কোনো সমস্যা নেই। 40,000 মারলি তবে চাকা ঘুরবে, আগে মারতে হবে ফোন পেতে,
তারপর চাকা ঘুরবে, এর আগে না। 8টাতে 10টা 30, 10টাতে 12টা 40, 12টাতে 2:50, তারপরে চাকা ঘুরবে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আপনি বলুন এটা কি একনিষ্ঠতা? এটা কি হেদায়েতের পথের দৃঢ়তা? এটা কি দেশের জনগণের কাছে দ্বীনের দাওয়াত না কমার্শিয়াল? জি প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে বলবো, ওই কলেমা যেমন সবার কাছে সমান মর্যাদা পায়নি, বিশ্বাস করুন এই আলেম নামীয় ব্যক্তি, বক্তা নামীয় ব্যক্তি, হাফেজ নামীয় ব্যক্তি, আর হ্যান্ডবিলে ডিসিগনেশন, হ্যান্ডবিলে ডিগ্রি প্রচারিত ব্যক্তি, আপনাকে আমাকে এই সজাগ জ্ঞানটা নিতে হবে, যত ডিগ্রি জান্নামে থাক, জি প্রকৃত যদি চেকআপ করা হয় ও ডিগ্রি পাওয়া মুশকিল হয়ে যাবে। আর যদি বিনা চেকআপে দেখতে চান, ভাষা শুনলে বোঝা যাবে, কোরআন পড়া শুনলে বোঝা যাবে, জি তাদের বক্তৃতার সাবজেক্ট শুনলে বোঝা যাবে এরা জাতির হেদায়েত কতটা করছে আর নিজেদের স্বার্থ সিদ্ধি কতটা করছে সেটা ভালোই জানা যাবে। আর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের জি যারা কাজ করছে ভাই, এদের আলোচনা, এদের সাবজেক্ট, এদের ভাষা, এগুলো শুনবার ভিতর দিয়ে, আর এদের জাতির মাঝে শিশুদের জন্য মডেল মাদ্রাসা চালানো, পত্রিকা চালানো সুদীর্ঘ 24 বছর ধরে, ছেলেদের মাদ্রাসা চালানো, মেয়েদের মাদ্রাসা চালানো, জামিয়ার মতো একটি ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান চালানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রিয় ভাইরা আমার, ইনোসেন্স অফ মুসলিম সিনেমার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইতালির রসুলের কার্টুনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ফ্রান্সের ম্যাক্রো রসুলকে সন্ত্রাসবাদী বলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোন শরীয়তের বিরোধী, ইসলাম বিরোধী কোন গোষ্ঠীর বিরুদ্ধে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পয়সার জন্য নাকে তেল মেরে ঘুমিয়েছে? এই কথা বলে পয়সা দেখিনি, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাটির পয়সা খরচা করেছে, এদের মহব্বতের মানুষরা পয়সা দিয়েছে, সেই পয়সার বিনিময়ে এই জাতীয় প্রোগ্রামগুলোকে সম্পন্ন করা হয়। জি সুতরাং আমি আপনাকে বলবো, বেয়াদবি নেন না বাবা, আমাকেই যদি মনে করেন যে এই লোকটাও অযোগ্য, নগণ্য, অথর্ব, আমি ওভার 100% একটা প্রতিবাদ করব না, আল্লাহর কাছে ছেড়ে দেবো। কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায় বড় জামা, মুখে দাঁড়ি, মাথায় টুপি, লোককে ক্যাপচার করতে পারে, মানুষের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পায়। ভাই সবাইকে আল্লাহর রাস্তে সমান মনে করে নিজেদের নীতিটাকে হারিয়ে ফেলবেন না বাবা, সবাই সমান নয়। আপনি বলেন, আমি একটা দুটো উদাহরণ বলছি। ফর এক্সাম্পল, ভাই বাংলায় পীরের বাজার কম আছে? জোরে বলে, বাংলায় পীরের বাজার কম নয়। আচ্ছা বলেন তো, কোন পীর জিকির, তার মুরিদরা জিকির করছে, আল্লাহ পাচ্ছে, কেউ লাফিয়ে আরেকজনের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে প্যান্ডেলের খুঁটিতে উঠে পড়তেছে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে উল্টে পড়লো, কাপড় খুলে মাথা। আমি গল্প বলছি জি ভাই, কেউ জিকির করছে, মেয়ে মরদ একসঙ্গে বসে আর বলছে, বাইরের আলো জ্বালাও রে, বাইরের আলো নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, দেখছে কারেন্ট অফ করে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে। আমি হিল্লি দিল্লির কথা বলছি না, আপনি যেখানে বাস করেন সেই সারাউন্ডের কথা বলছি। এমন পীর সাহেব ছবি দিচ্ছে, ঘরের দরজায় লাগিয়ে রাখো, আর সকাল সন্ধ্যায় ধূপ দেবে, পীরের ছবি, এও পীরও চলছে। এই কথা বুঝতে পারছেন না? পীর সাহেব এই তো জি ভাই, পীর সাহেবের পায়ে
মহিলা মুরিদা মাথা ঠুকছে, আর পীর সাহেব মুরিদার পিটি হাত চাপড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, এবার বলুন পীর শব্দটা কমন শব্দ, জি যার মৌলিক গুণ হলো পীর হিংসুটে হয় না, পীর অহংকারী হয় না, পীর অন্যায় কাজে জেদি হয় না, পীর দুনিয়া লোভী হয় না, পীর তাকওয়া করে, পীর পরেজগার হয়, পীর নফল ইবাদত করে, পীর জিকির তাসবিহ পড়ে, পীর হারাম হালাল বাদ বিচার করে। ভাই এই যে পীর সাহেবের গুণাগুণ শব্দটা এক, কিন্তু কার জন্য কোথায় লাগানো হচ্ছে আর কে কোথায় ঘুমড়ি খাচ্ছে এটা আজকের আম জনতার ভাববার অভাব হয়ে পড়েছে। ঠিক না ভুল? সুতরাং আলেম আর বক্তা নামটা সবার জন্য যেমন উপযুক্ত নয়, পীর শব্দটাও সবার জন্য উপযুক্ত নয়। ভাই ভাইরা আমার মনে রেখে দিন, আমি আপনাকে বলবো ভাই এই যে পীরেদের এক অংশের কাজ বললাম, ভাই কোন একনিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান এই জাতীয় পীরেদের কাছে আত্মসমর্পণ করতে পারে? আলেম শুনবেন, শোনেন দুই একটা, আমি নাম করব না। জি আলেম ওয়াজ করছে, আমি নিজে কানে শুনে বলছি, কারোর কাছ থেকে শুনে বলছি। আলেম ওয়াজ করছে, বলছে এই পীর সাহেবরা বলে কল বুকের মধ্যে, আমি কোরআন আর কম্পিউটার দুটো এক জায়গায় করে দেখেছি, কল হলো মাথার পেছনে। কোথায় কল? ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনের বক্তব্য, ইউটিউবের বরকতে জি বাংলাদেশ এখন ভারতে, পাকিস্তান এখন ভারতে, ভারত এখন আরবে, ভারত এখন আমেরিকায়, মানে একাকার। বলেন হ্যাঁ, সারা পৃথিবীর কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের ওলিরা একমত যে পীর হলো বুকের মধ্যে। কোরআন তার জ্বলন্ত প্রমাণ। কোরআন বলছে লা তা'মাল আবসার, লোকেরা চোখে অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্ধ তাদের হৃদয়, আল্লাতী ফিস সুদূর, যে কলবটা তাদের বুকের মধ্যে। কোরআন শরীফের সূরা 17 পারায় সূরা হজের শেষ সাফায় রয়েছে, শেষ সাফার আগের সাফা, আগের পৃষ্ঠায় কোরআন কল কোথায়? এই জমানায় এমন আলেম আছে রীতিমতো বলছে ভারতবর্ষে ব্যাংকে সুদ খাওয়া যায়। কি বলছে? জোরে বলে। এখন যারা সুদী কারবারে আসক্ত, সুদের সঙ্গে যুক্ত হয়ে যারা আর্থিক ডেভেলপ, আর্থিক উন্নতি করতে চায়, ভাই ও হুজুরির ফতোয়া তার কাছে তো চাটনির মতো ভালো লাগবে। আমি আব্দুল কাইয়ুম বাগজোলা মানে পাড়ার ছেলে বলা যায়, আমার ফতোয়া সেখানে আর টেকবে? বলবে দেখো এত বড় আলেম, এই রাম হিয়া পাগড়ি, লাল দাড়ি একদম কলপ করে লাল রগরগ করছে, সে বলছে ব্যাংকের সুদ খাওয়া যায়। ব্যাংকের সুদ খাওয়া কথা বুঝতে পারছেন কিছু? এমন বক্তা বেরিয়েছে যে বলছে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা লেখা নেই। সুবহানাল্লাহ বলবেন? কখন হ্যান্ডেল মারবো তাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। জি সে নাম নেছে আহলে কোরআন। কি নাম নেছে? বলছে নামাজ পড়ার কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে লেখা নেই। এখন বাপ একটু বলুন দিন, মুসলমানদের মধ্যে কিছু অংশ জি নামাজ না পড়লি ভালো হয়, এরা মাইন্ডের, এরা মানসিকতার লোক আছে না নেই? জি তারা বলছে ঠিক কথা, বুঝতে পারেননি? আর আমার মতন কিছু লোক আমরা শুধু লোকের বলছি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভয়ের সঙ্গে, বিনীত ভাবে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ো, কাজ ফেলো, টাইমলি নামাজ আদায় করো। আর ওদিকে যদি বাতাস দিয়ে বলে জি নামাজ পড়ার কথা কোরআনে লেখা নেই, বলে বাদ দে তো, কাইম কি জানে আবার।
তাহলে হাওয়া লাগার লোক আছে না নেই? ভাই আমরা চিল্লাচ্ছি গান হারাম, বাজনা হারাম, কাওয়ালি হারাম, জি আর একজন জি 2-10 বার হজ করে এসে কাওয়ালি করছে আর বলছে সব প্রেমের সামা। কি বলছে? প্রেমের গান। জি জি আর একটা লোক বলছে বলে এই লোকটা 17 বার হজ করেছে, খারাপ কিছু করেছে? 17 বার হজ করে গান গাচ্ছে। ভদ্রলোকের নাম ওই জগতের ছেলেরা ভালোই জানে, জানে না কেউ? জি প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে একটু বলুন, ভাবুন, মাথায় রাখুন। জি সব আলেম এক পর্যায়ের না, সব হাজী সাহেব এক গুণ সম্পন্ন না, সব কলেমার ভাই এক আদর্শ আর এক আখলাকের না। ঠিক কিনা বলুন? জি আমি আপনাকে অনুরোধ করে বলবো, জি একনিষ্ঠতার জীবন যদি রক্ষা করতে হয়, আল্লাহকে আল্লাহ বলেছি, ও জায়গা থেকে নড়বো না। ইসলামকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি, কোন স্বার্থে ইসলামী নীতির বাইরে যাব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ইহকালের পরকালের নেতা বলেছি, ও জায়গা থেকে 1 ইঞ্চি বিচ্যুত হব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জি আমার মাযহাবের ইমাম বলে মেনেছি। গোটা বিশ্বে 100 কোটি মানুষ তার মাযহাবকে ফলো করে। আজকের যুগে ইউটিউবের বক্তা, পিস টিভির বক্তা আর এমাদানি সেবাদানির কথায় আমি হানাফি মাযহাবের মসলা থেকে সরে দাঁড়াবো না। আমি ফুরফুরার বিশ্বাস কেবলাকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের বাংলার মুসলমানদের ইমাম বলে মেনে নিয়েছি। সুতরাং মনে রাখবো, দেশ জুড়ে যত পীর গলাবাজারি করুক, যে আকাশ দিয়ে উড়ে যায়, পানি দিয়ে হেঁটে চলে যায়, মুহূর্তের ভিতরে উদাও হয়ে যায়, যদি শরীয়তের মসলার সঙ্গে ত্রুটি থাকে, যদি সুন্নতের খেলাফ হয়, ও পীরকে আস্থা করে ফেলে দিয়ে দাদা হুজুরের মতাদর্শে দাঁড়িয়ে শরিয়াত তরিকতকে যতটা পারি আমল করব। রাজি আছে? জোরে বলেন রাজি আছে? প্রিয় ভাইরা আমার, গোটা বাংলার মাটিতে মনে রেখে দেওয়া দরকার, জি গোটা বাংলার মাটিতে ধর্মীয় লেখক হিসেবে বসিরহাটের আল্লামা বড় মাওলানা যত ধর্মজ্ঞান সম্পন্ন কিতাব লিখেছেন, বাংলাতে ধর্মীয় বিষয়ক কিতাব বাঙালি জাতির জন্য এত কেউ লিখেনি। আমি অনেকগুলো লেখককে কম বেশি একটু চিনি, তাদের বই একখানা পড়েছি, তাদের বইয়ের লিস্ট দেখেছি, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর ইমানের চিন্তায়, ইসলামের চিন্তায়, সুন্নতের চিন্তায়, বেদাত উৎখাতের চিন্তায়, বেদাতি মতবাদের বিরুদ্ধে, হানাফি মাযহাবের পক্ষে, দাদা হুজুরের মাসলাকের পক্ষে যত কিতাব লিখেছেন, ভাই এই বাংলায় অত কিতাব আর কেউ লিখেছেন আমার জানা নাই। তবে আমি পড়িনি বলতে পারবো না, শুনেছি বা কোন কিতাবে লেখা আছে দেখেছি। বাংলাদেশের পীর মরহুম হযরত মাওলানা আল্লামা নিসার আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নাকি অনেক কিতাব লিখেছেন। জি জি ভাই আমি নাকি এই জন্যই বললাম, তার কিতাব আমার কেনাও, কিনতেও পাইনি, পড়তেও পারিনি, এই জন্য বললাম। তবে বইতে লেখা আছে তিনি অনেক কিতাব লিখেছেন, কিন্তু সেটা কার্যকর, সচল, ব্যবহারযোগ্য কতটা আছে তাও জানি না। যদি থাকে তাহলে সেটা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে নয়। সুতরাং আমরা শরিয়তের মসলাগত দৃষ্টিতে আমি আপনাকে অনুরোধ করে বলবো, এ যুগে ফতোয়া ছড়াছড়ি, চার দোকানেও ফতোয়া, ও মাঠে পাট বিরুদ্ধে ঋতু ফতোয়া, ধান ঋতু ফতোয়া চলতেছে। আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করে বলবো, অন্তত পক্ষে যে মসলাটা, যে ফতোয়াটা বসিরহাট হুজুরের কিতাবে পান, ওটা অন্য কারোর মুখাপেক্ষী হবেন না। জি
অন্য কোন বিরোধী মশলা থাকলেও আপনি এক কথায় হুজুরিটা একনিষ্ঠ দৃঢ় মন নিয়ে মানুন। কারণ বসিরহাট হুজুরের কিতাবগুলো দাদা হুজুরের অনুমোদিত। যারা শুধু বাহ্যিক আলেম ছিলেন না, যারা ছিলেন আধ্যাত্মিক জগতের গুরু, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, জি আমি আপনাকে বললাম তাহলে একনিষ্ঠভাবে আমরা আমাদের জীবন কাটাবো ইসলামের উপরে, হানাফি মাযহাবের উপরে, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের উপরে, বশিরহাট আল্লামা হুজুরের কিতাবের উপরে। এর পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হোক আর অন্য কোন আলেম হোক, যারা যারা এই আদর্শ নীতি আখলাক আমলের উপরে থাকবে, আমরা তাদেরকে যুগ হিসাবে সময় অনুযায়ী তাদেরকেও মান্যতা দেব ইনশাআল্লাহ। বলে আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, জি বাগজোলার বাজারে অনেকগুলো সভা হয়। আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে যুব সমাজ, জি ভাই আমাদের সংগঠনের কর্মী সদস্যদের দায়িত্বে সহযোগিতায় যে জলসা হচ্ছে, আমি গাল দেইনি, অশালীন ভাষা বলিনি, অভদ্র ভাষা বলিনি, কিন্তু একনিষ্ঠতার উপরে একটা গঠনমূলক এবং পর্যালোচনামূলক একটা আলোচনা করেছি সুদীর্ঘ 1.5 ঘন্টা ধরে। কি গো বাবু, গাল দিছি কারণ না? অশালীন ভাষা বলেছি, অভদ্র ভাষা বলেছি? জি না। যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথার দ্বারা আমরা এই সংগঠনের উপরে একনিষ্ঠতার কিছু উৎসাহ পেয়েছি, আগামীতে তৈরি থাকুন। বিদায় নেব, আমি জানতাম না, তো এখন দেখছি আমার শ্রভাজন জি হাফেজ কারি আসাবুল হক সাহেব, সম্ভবত আকরাম ভাইয়ের কাজ, জি তিনি এনেছেন বর্তমান সময়ে কেরাতের উপরে আল্লাহ পাক তার কিছু লিয়াকাত, কিছু যোগ্যতা দিয়েছেন। বাংলার বাইরে দিল্লিতে, কেরালেও কেরাত পড়ে প্রাইজ প্রাপ্ত, জি ফুরফুরার মাটিতেও কেরাত পড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। সেই ছেলেটি এখন আপনাদের সম্মুখে আসছে। হয়তো সভাপতি আছেন, বোধহয় আমি প্রচার করে হক নষ্ট করে ফেললুম কিনা জানি না, জি তবু প্রচারটা করে দিলাম। তার কেরাত শুনুন। যাওয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, জি আগামী শুক্র, শনি, রবিবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবে, সবাই জানেন, সবার মনে আছে, তবু অনেককে পেয়ে দাওয়াত না দিলে মনটা খোঁড়ে, তাই দাওয়াতটা দিয়ে দিলাম। সবাই যাবেন। এক্ষুনি আমি পয়সা চাইছি না, আপনারা পয়সা সব সময় দেন, তবে দাবি রাখছি এই বৃহত্তম প্রতিষ্ঠানটাতে আপনাদের দান আছে, আগামী দিনেও দান অব্যাহত থাকুক, এ দাবি রাখছি। এবং অন্তত এই বৃহত্তম প্রতিষ্ঠানে একটা করে সদস্য স্থায়ীভাবে আল্লাহর রাস্তায় হওয়ার জন্য দাবি করলাম। একদিকে দাওয়াত আর একদিকে দাবি, কবুল করুন, আমার জন্য দোয়া রাখুন। আমি অযোগ্য হয়েও আমার জাত কওম দিনদার, ইমানদার, হকপন্থী, একনিষ্ঠ, জি দৃঢ় ঈমানওয়ালা মুসলমান আমলওয়ালাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত কায়েম রাখুন। যারা আমল হারা, যারা সমালোচক, মিথ্যাচার, গীবতকারী, চগলখোর, জি এবং শান্ত পরিবেশে অশান্তির আগুন আর বাতাবরণ যারা জ্বালাচ্ছে আর কাফের কুফরি জাহান্নামী ফতোয়া দিয়ে নিজেরাও আল্লাহর কাছে দায়ী হচ্ছে, সাধারণ মানুষদেরকে সেই পথে ঠেলে দিলেছে, আল্লাহ এদের হেদায়েত দেন, আল্লাহ এদের শুভ বুদ্ধি দেন, আল্লাহ এদের সুবুঝ দান করেন। আমরা দোয়া করি, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি একটি ছেলে এসে জামিয়ার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আবার একজন উঠে আসছে, তাহলে কি আমি একবার চেয়ে ফেলবো না কি মনে করছেন?
আচ্ছা ভাই, আমার সভাপতিও বলছে কষ্ট যদি না হয়, অনেক মানুষ বসে আছেন, জি জামিয়া রিসালাহ সাহেবের খরচ 7 থেকে 8 লাখ টাকা, জি তো একটু যদি পারেন, যদি মনে করেন একটু উঠে আসবো, মুসাফা হবে, বেয়াদবি না নিয়ে একটু উঠে আসুন। আর যদি মনে করেন না উঠবো না, আমি আমার এই চাচা যাচ্ছে, জি উঠলে মুসাফা হবে, আর না উঠলে আমার চাচার কাছে দেন। আচ্ছা আমার আকরম ভাই যাচ্ছে, আকরম ভাই নিজে যাচ্ছে, বসেন দাদা, আকরম ভাই যাচ্ছে, জি আকরম ভাই নিজে যাচ্ছে জামিয়ার জন্য। একটু হাত বাড়ান, একটু হাত বাড়ান, জি আল্লাহ কবুল করুন। যদিও বাগজোলা মার্কেটে আমাদের ছেলেরা সংগঠনের কর্মী না, এবং জামিয়ার হাফেজ, কারি, মৌলানা, মুফতি এই এলাকার ছেলেরা তারা কালেকশন করবে বলে আমি জানি। আগামী বুধবারে সম্ভবত কালেকশন করব, আবার কেউ করতেও পারে, আবার আমি চাচ্ছি তো যদি আপনাদের সামনে তারা বিল ধরে, যদি মনে করেন যে হুজুরের হাতে দিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আর যদি মনে করেন বাবা তোরা এসছিস, আচ্ছা 10 টাকা নে যা, কি এসছিস আর 20 টাকা নিয়ে যা, সেও আপনাদের বিবেক বিবেচনা। আর যদি মনে করেন দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটাই আমার ছেলেরা খুশি হয়ে যাবে। তবে আপনাদেরকে আন্তরিকভাবে দাওয়াত, সবাই জামিয়া রিসালাহ সাহেবে শুক্র, শনি, রবি যেদিন সুযোগ যার হয় যাবেন। 3 দিন সুযোগ হয়, 3 দিন সুযোগ হয়, 3 দিনই যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই কেরাত শুনুন, তারপরে আমি যতটুকু জানি আমাদের পীরজাদা ভাই তিনিও রয়েছেন, জি জামিয়াতে তিনি আসবেন, আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব আসবেন, জি তারপরে আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল মাতিন সাহেব তিনিও শেষ বেলায় কথা বলবেন, এবং দোয়ার মধ্য দিয়ে, সবরেশানির মধ্য দিয়ে এই মজলিসের সমাপ্তি ঘটবে। বিদায় নিলাম, অনেকটা দূরে যাব, সেখানেও একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, জি অজো করতে হবে, ভিক্ষাও করতে হবে, সে দায়িত্ব আমার। আল্লাহ কোরআন কবুল করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে একটু আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা